গ্রামের মাথার পাশে বটগাছটার গা ঘেঁষে যে ছোট্ট চায়ের দোকানটা, রাত্রি নামলেই সেখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেদিনও আবছা খড়ের রাত, হাওয়ায় খড়ের গন্ধ, আর দোকানের টঙের নিচে ঝিঝির নির্ঘোষ। আমরা চারজন বসে গরম গরম চা আর পেঁয়াজি চিবুচ্ছি। আচ্ছা, পেঁয়াজও তো দারুণ। খাও খাও। আমরা বললাম, চাচা, আজ একটা দারুণ ভূতের গল্প চাই কিন্তু। চাচা হেসে বললেন, শুনবি? কিন্তু শেষ পর্যন্ত শুনতে পারবি তো? গল্পটা এই গ্রামেই ঘটেছিল, ঠিক এই চায়ের দোকান থেকে 5 মিনিট হাঁটার রাস্তায়। তিনি শুরু করলেন। অনেক বছর আগে এক লোক ছিল, নিতাই। সৎ মানুষ, কিন্তু এক অদ্ভুত অভ্যাস। রাতে বাঁশঝাড়ের সামনে এলেই নিজের নাম ধরে ডাকতো, নিতাই, ওই নিতাই। কারণ তার বিশ্বাস ছিল নিজের কণ্ঠস্বর ভূতকে দূরে রাখে। কিন্তু এক ভোরের রাতে সে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক তার পেছন থেকে নিতাই, একই গলার ওই আওয়াজ নিতাই। ভেসে আসলো। সে থামলো, অন্যটাও থামলো। সে হাঁটলো, ওটাও হাঁটলো। ভয়ে দৌড়াতে লাগলো নিতাই। পরের দিন তাকে পাওয়া গেল ক্ষেতের ধারে, চোখ দুটো হা করে খোলা, শরীর জমে বরফ। গ্রামের লোকেরা বলতো সে রাতে নাকি আরেকটা নিতাই ওর পেছনে হাঁটছিল। চাচা ধীরে বললেন, আজও যদি রাত গভীর করে ওই রাস্তা দিয়ে কেউ যায়, নিজের নাম ডাকে হুবহু তারই স্বরে। আমরা শিউরে উঠেও হাসার ভান করলাম, কিন্তু ভিতরে ভিতরে একটা দুষ্ট সাহস জাগার দিল। চায়ের দোকান বন্ধ হওয়ার পর আমরা ঠিক করলাম আজই প্রমাণ দেখে আসব। টর্চ হাতে চারজন বেরোলাম। খড়ের কুয়াশা রাস্তা ঢেকে গেছে। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। তন্ময় বলল, কিছুই হচ্ছে না তো। ওর কথা শেষ হতে না হতেই ডান দিকের অন্ধকার থেকে ক্ষীণ স্বর, সুমন, ওই সুমন। সুমন তো আমাদের সামনেই দাঁড়িয়ে। ও হাঁপাতে লাগলো, এটা আমারই গলার মতো। আমরা টর্চ ধরিয়ে দেখলাম, কেউ নেই, শুধু খড় আর বাঁশের শীষ। হঠাৎ আবার আরো স্পষ্ট, সুমন, ওই সুমন। তারপর আমাদের পেছনে ঠিক একই তাল মিলিয়ে পায়ের শব্দ। আমরা থামলাম।
শব্দ থামলো। আমরা দৌড়ালাম, শব্দ দৌড়ালো। টর্চের আলো পড়তেই দেখি ঘরের ভিতরে একটা মানুষের আকৃতি, হাত পা অস্বাভাবিক লম্বা, মুখটা সুমনের মুখী, কিন্তু চোখ নেই, শুধু দুটা কালো গর্ত। ওটা সুমন আমি চিৎকার নই, করল। দৌড়াও। আমরা গ্রামের দিকে দৌড়ালাম। পেছনে সেই অদ্ভুত স্বর, সুমন, ওই সুমন। গ্রামের আলো দেখা যেতেই ছায়াটা থেমে গেল। আমরা দোকানের সামনে এসে হাঁপাতে লাগলাম। কিন্তু সুমন তখন ফ্যাকাশে মুখে কাঁপছে। বলল, ওরা দুজন ডাকছিল, একটাই নয়, দুটো কণ্ঠ। আমরা তাকিয়ে দেখি চায়ের দোকানের ঠিক পেছনে ঘোরে দুটো ছায়া দাঁড়ানো, একটা লম্বা, একটা খাটো। দুটোই ধীরে হাত তুলছে, যেন সুমনকে ডাকছে আরো কাছে আসতে।